হ্যালো এভরিওয়ান। কাল কিন্তু 10 আগস্ট, কালকে কিন্তু আমাদের এসএসসি যে রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু দেওয়ার কথা। তো কালকে আমাদের এসএসসি রেজাল্টটি দিলে আপনারা সবার আগে কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএসসি রেজাল্টটি আপনারা দেখে নেবেন, এটি কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আপনারা কোথা থেকে এসএসসি রেজাল্ট দিয়েছেন এবং কি আপনারা কত পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে আসার পর এখান থেকে আপনারা এসএসসি রেজাল্ট 2026 এটি লিখে আপনারা সার্চ করে দিবেন। এটি লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এখান থেকে অনেকটি ওয়েবসাইট এখান থেকে শো হবে। আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। So, আমি ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। হালকা নিচের দিকে স্ক্রল করলে এখনো কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডটি কিন্তু আমি দুই দুই দিন আগে করতেছি, এর জন্য এখনো কিন্তু আমাদের রেজাল্টটি শো হবে হচ্ছে। শো হওয়ার কথা 10 তারিখ। আমি এটি আরো একদিন আগে রেজাল্টটি এখান থেকে চেক করবো, এর জন্য এখানে আমাদের টাইম দেখাচ্ছে আরো একদিন। 11 ঘন্টা পর আমাদের রেজাল্টটি দিয়ে দিবে। যখন আপনাদের এই রেজাল্টটি প্রকাশ হবে তখন আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। চলে আসার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম এটি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদের রেজাল্টটি আপনারা ভালো মতো দেখতেই পারবেন। এই জন্য থ্রি ডট অপশন পেয়ে যাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এবং কি এখানে টিক মার্ক দিতে হবে। সেখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এরপর আপনাদেরকে এখান থেকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা খালি ঘর দেখতে পারছেন। এখানে সর্বপ্রথমে আপনারা এখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে এসএসসি যে বোর্ডটি রয়েছে এসএসসি, সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সর্বপ্রথমে আমি এখান থেকে, আমি যেহেতু এসএসসি রেজাল্টটি বের করবো, এসএসসি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর 2 নম্বরের যে অপশনটি, এটি আপনারা 2000 কত সালের রেজাল্টটি আপনারা বের করতে যাচ্ছেন। আমরা যেহেতু 2026 সালে পরীক্ষা দিয়েছি বা 2026 সালে রেজাল্টটি বের করব, এর জন্য 2026 এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা যে কয় সালে রেজাল্টটি বের করতে চান বা যে কয় সালে আপনারা পরীক্ষা দিয়েছেন সেটি আপনারা বের করে নিতে হবে। আমি এখান থেকে 2026 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আরেকটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটি হচ্ছে আমাদের বোর্ড। আপনারা কি বোর্ডে আপনারা এখান থেকে পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং কি বরিশাল বোর্ড, এখান থেকে মাদ্রাসা বোর্ড, এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটি আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে ঢাকা বোর্ড যে রয়েছে ঢাকা বোর্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এর জন্য আমি ঢাকাটি সিলেক্ট করে দিলাম। এরপর আপনার যে যে রোল নংটি রয়েছে, রোল নং আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। আপনারা এখান থেকে রোল নংটি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে রোল নং দিয়ে দিচ্ছি। রোল নংটি দিয়ে দেওয়া শেষ হলে এরপর রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের লাস্টে যে ঘরটি রয়েছে সেই ঘরে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়া শেষ হলে এরপর এখান থেকে আপনারা দুইটি অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে সর্বপ্রথমে যে অপশনটি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এরপর কিন্তু আপনাদের যে এসএসসি যে সার্টিফিকেটটি রয়েছে বা এসএসসি আপনারা কত আপনারা এখান থেকে পেয়েছেন, রুল পেয়েছেন বা পেয়েছেন সেটি কিন্তু আপনাদের এখান থেকে শো হবে এবং কি এখান থেকে বের হয়ে যাবে। এবং কি আপনাদের এখানে যদি সার্ভার যদি এখান থেকে সমস্যা হয়ে থাকে বা সার্ভার সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদেরকে আমি আরেকটি প্রসেস এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু একটি প্রসেস ছিল। এরকম করে কিন্তু আপনাদের যে এসএসসি এর ইটি রয়েছে রোলটি সেটি আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের এখান থেকে আসার পর সার্ভার যদি ডাউন থাকে তাহলে আপনারা আরেকটি এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের যে এসএমএস এর মতো অপশনটি রয়েছে যেখানে আপনাদের সিমের এসএমএস আসে সেই অপশনে আপনারা চলে যাবেন। আমি এখান থেকে চলে আসলাম। চলে আসার পর এরপর এখান থেকে নিচের দিকে স্টার্ট সেন্ড নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি নাম্বার আপনারা টাইপ করে দিবেন, 16222। আবার আমি নাম্বারটি বলছি, 16222। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আপনাদের এরকম যদি না আসে
তাহলে যে আপনাদের সিমের যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। চলে আসার পর আপনারা এই নাম্বারটি যেকোনো একটি নাম দিয়ে সেভ করে নিবেন। আমার যেহেতু ওখানে চলে এসেছে এর জন্য আমি ওখানে চলে গেলাম। চলে আসার পর এরপর এখান থেকে আপনারা যেহেতু এসএসসি সার্টিফিকেটটি বা এসএসসি রুলটা আপনারা করবেন, এর জন্য আমরা এখান থেকে এসএসসি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর এখান থেকে আপনারা স্পেস দিবেন। আমি যেভাবে করছি আপনারাও সেম ভাবে করবেন। স্পেস দেওয়ার পর এরপর আপনাদের এখান থেকে কোন বোর্ডে আপনারা পরীক্ষাটি দিয়েছেন, যেরকম এখান থেকে ঢাকা বোর্ড রয়েছে, সে আপনারা ঢাকা বোর্ডে দিয়ে থাকলে ঢাকার যে ৩ সংখ্যা রয়েছে সর্বপ্রথমে সে ৩ সংখ্যা আপনাদের এখান থেকে দিতে হবে, এবং কি অন্য বোর্ডে দিলে অন্য বোর্ডের যে ৩ সংখ্যাটি রয়েছে সেই ৩ সংখ্যা আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এরপর আবার এখান থেকে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন এটি করতে গেলে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু টাকা থাকা লাগবে। ৳১ থেকে ৳১.৫ পর্যন্ত আপনাদের থাকা লাগবে। এই মেসেজটি সেন্ড হওয়ার পর আপনাদের ফোন থেকে টাকা কেটে নেওয়া হবে। টাকা কেটে নেওয়ার পর এরপরে যে আপনাদের রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু তারা এখান থেকে দিয়ে দিবে। আপনাদের ফোনে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে মেসেজটি রয়েছে সেই মেসেজটি কিন্তু এখান থেকে সেন্ড হবে না। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে স্পেস দিয়ে দিবেন। স্পেস দেওয়ার পর এখন এখান থেকে 2026 আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তা আমি এখান থেকে যেভাবে দিয়েছি আপনারা দেখে নিন। আপনারাও কিন্তু এভাবে সেম এরকম করে আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এরপরে সাইডে আপনারা এসএমএস সেন্ড অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের যে মেসেজটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর এরপরে আপনাদের যে এসএসসি রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। সো আপনারা যারা যারা এবার এসএসসি দিয়েছেন আপনারা এসএসসি তে কেমন নাম্বার পেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, বা আপনারা কোথা থেকে এসএসসি পরীক্ষাটি দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এসএসসি এর যে রেজাল্টটি রয়েছে সেটি আপনারা বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএসসি যে রেজাল্টটি রয়েছে সেটি আপনারা বের করে নিতে পারবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।